সর্বনাশী করছি গো, ওই আপনারা যদি দয়া লাগে। এ যেন ছেলেকে ফিরে পেতে মায়ের বুক ফাটা আর্তনাদ। এই অসহায় মায়ের ছেলে দালাল চক্রের খপ্পরে পড়ে লিবিয়ায় চরম নির্যাতনের শিকার। বলছি নোয়াখালীর কবিরহাট উপজেলার মোহাম্মদ আব্দুর রবের কথা, যিনি ভাগ্য পরিবর্তনের আশায় ঋণ করে লিবিয়ায় পাড়ি জমান ৩ বছর আগে। মা বাবার অভিযোগ তার ছেলেকে নির্যাতন করে একটি মাফিয়া চক্র বারবার ভিডিও পাঠাচ্ছে, দাবি করছে ২৬ লাখ টাকা, না হলে হত্যা করবেন বলেও হুমকি দিচ্ছেন তারা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমার ছেলে গেছে আজ ৩ বছর, ৩ বছরে আমার ছেলে ১.৫ বছর রুজি করছে, ১.৫ বছর ওই রুজি করতে পারে না। পরে আমার ছেলে রাস্তায় বার হয়েছে, ওই মা বাপের কষ্টর কারণে মনে করছিল কিছু টাকা ইনকাম করতো, মানে ডালার গেছে। ওই ডালার যাবার সময় রাজমিস্ত্রির কামে, ওই ডালার যাবার সময় শুক্রবারে ভোর ধরেন ৫টা বাজে আমার ছেলেরে ওই রাস্তাতুন চেক ফোর্সে দড়ি এলেছে। চেক ফোর্সের দড়ি উনিকে লই গেছে বাসাত। ওই বাসাত নিয়ে ৩ জনকে অবস্থান করি, ছেলে সকাল ৪ জন, এই ৪ জনরে এক থানায় লই গেছে। ওই থানাতে রাখছে ৭ দিন। ওই ৭ দিন পরে যাই মালিকে কাগজপত্র দিয়ে রেছে, আর এখন ৩ জন দিছে। ও আমার ছেলেকে দে নয়, আমার ছেলেকে নির্যাতন করে মাফিয়ারাতে ওই চেক ফোর্সে বেশি ওই মাফিয়ারাতে থেকে বেশি এলাইছে। অন্য মাফিয়াই ১২ দিন পরে যাই, ১৩ দিন সকাল ৬টা বাজে যাই আমার কাছে ফোন করে, উনি তোমার ছেলেকে আমি ধরা রাখছি, তোমার ছেলেকে কিনি লইছি ২০ লাখ টাকা দিয়ে। ওই ২০ লাখ টাকার পরিবর্তন ২৬ লাখ টাকা দিলে তোমার ছেলে ফিরে পাইবে না, তোমার ছেলে তুমি পাইতে নয়। সরকারের কাছে আমি আবেদন চাই, আমার ছেলেকে আমারে ফিরে দেন। আমি ভিক্ষাবাসী করে খাই, আমি কর্ম করে খাই, আমি আজ পর্যন্ত হুজির কষ্ট করি, হুজির প্রতিষ্ঠানের লাগ আমার প্রতিষ্ঠান গেছে, আমি একজনের কর্ম করে হুজি আইছি, আমি হুজির প্রতিষ্ঠানের দিকে রেনি আমি দাঁড় খরচ করে কিস্তি লই। রব লিবিয়ায় যাওয়ার পর নিয়ে যান তার ছোট ভাই আব্দুর রহমানকেও। সবকিছু ভালোভাবেই চলছিল, হঠাৎ বিপত্তি। জানুয়ারি মাসে আব্দুর রব ও তার ছোট ভাই সহ ৪ জনকে আটক করে লিবিয়া পুলিশ। ৩ জনকে ছেড়ে দিলেও রবকে তুলে দেওয়া হয় দালাল চক্রের হাতে। পরে ২ মাস পর্যন্ত এর মা বাবারে পাড়া প্রতিবেশী চাউল ডাউল এসবগুলো তুলি খানা দানাদের, আর প্রায় ৪ বছর পর্যন্ত তারা এত ঋণগ্রস্ত আছে বলার বিহীন। প্রায় মাসে ৮০ থেকে ৯০ হাজার টাকা ওদের ঋণ চালাইতে হয়। বলতেছে শুধু টাকা পাঠাও, কিস্তি নাও, জায়গা বিক্রি করো। জায়গাই তো নেই, মাত্র ১.৫ ডিসিমেল জায়গার উপর ঘর করে রয়েছে, ২ সালে একটা ঘর। ওদের দ্বারা কি সম্ভব এসবগুলো টাকা পাঠানোর জন্য? বসত ভিটা ছাড়া পরিবারটির নেই তেমন কোনো অর্থ। সরকারি নানা দপ্তরে ঘুরেও পায়নি কোনো সমাধান। এরা বলতেছে, এরা চেষ্টা করতেছে, এখন কোনো দিকে কোনো কুলু পাইতেছে না। এই পর্যন্ত প্রায় ২ মাস পার হয়ে গেছে, গত হয়ে গেছে, এই পর্যন্ত এখনও কোনো প্রমাণ পাইতেছে না। আমাদেরকে খালি বলতেছে আল্লাহ ভরসা, টেনশন করিয়েন না, আল্লাহ উদ্ধার করব, এগুলা বলতেছে। এখন আমরা এই মন্ত্রণালয়েও কালকে রাতকে ফোন দিয়ে কথা বলছি, ওনাদের কাছে কাগজপত্র পাঠাইছি, বাংলাদেশ এম্বাসি, লিবিয়া এম্বাসি, সবার কাছে কাগজপত্র পাঠাইছি। এরা সবাই শুধু বলতেছে কাজ চলের বা এগুলো আমরা চেষ্টা করি, এগুলাই বলতেছে। এগুলা বলতে বলতে মনে করেন আজকে ২ মাস গত হয়ে গেছে। রেমিটেন্স এই যোদ্ধাকে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান এলাকাবাসী।